সুন্দর একটা সকাল শুরু হয়েছে। তা সেই সকালের মুহূর্তে দেখতে পাই এখানে কিছু শ্রমিক বা লোক কাজ করতেছে নাকি। মাইনে কি দেবো দাদা? হ্যাঁ, দাদারে কি মাইনে দেয়? আমার মাইনে। ওই তো, শ্রমিক আচ্ছা, বলতে তাহলে মাইনে দেয়। ভিডিও কিন্তু মাইনে হচ্ছে, তো ঠিক আছে পায়। লাবণী। তো এটা কি বানানো হচ্ছে সেটা বলো ভিডিওতে। এটা হচ্ছে গিয়ে মাসকলাই বড়ি, মাসকলাই বড়ি আর কি এর সাথে মিক্সড চাল কি করে? কুমড়ো। চাল কুমড়ো। ও, চাল কুমড়ো কি কিনা নাকি নিজেদের ছিল? একজন দিয়েছে। ও, তাহলে এর ভিতরে চাল কুমড়ো আর হলো মাস মাসকলাই ডাল না? মাসকলাই ডাউলের আর কি দিয়ে আছে এর ভিতরে? এই দুইটাই। এর ভিতরে লবণ দিয়ে না, না, শুধু এই দুটাই, মানে আর জল দিয়ে মিক্সড করায় তাই তো? ঢেকিতে পারাতে হয়। ঢেকিতে ফাড়াইয়ে তারপরে পাটায় বাটছি। ও, পাটায় আবার বাটাও লাগে। তো গাইস, তোমরা এই ভিডিওটা দেখতে পারতেছো যে ভিডিওটা আসলে সচরাচর গ্রামে দেখা যায়। গ্রামে এই ধরনের বড়ি বানানো হয়। তো এটা হলো মাসকলাই ডাউল এবং চাল কুমড়া, যেগুলো চাল কুমড়া একটু বতিয়ে গেলে পরবর্তীতে ওই চাল কুমড়ার এই মাসকলাই ডাউল মিক্সড করে এবং আহ, ইসে এই যে তোমার ঢেকিতে পারায় এইভাবে নরম করা হয় এবং তারপরে রোদ্রে শুকানো হয়। শুকানোর পরে এটা ভালো আকারে যখন শুকানো হয় তখন এটা আবার উঠিয়ে বিভিন্ন সময় রান্না করে খাওয়া হয়। তো এই এটার কি বড়ি বলে বৌমা? ডালের বড়ি। ও, ডালের বড়ি। তো এইটা হলো যে প্রাথমিক অবস্থা, এইভাবে মিশানো হয়। তোমার বিরাস, তোমার নাম কি বলো ভাই, বলো? এই ভালো করে বলো, কি নাম তোমার? হ্যাঁ, দিয়া বিশ্বাস। আচ্ছা, তো তুমি বানাবো না? তুমি পারো না তাই? ও খেলা করতেছে, এই ভিডিও করো। ওই যে দিয়া বিশ্বাস রান্না করতেছে এই পাশে। কি রান্না করো? ভাজি। সবজি। তো এই বড়ি আসলে বানানোর আগে এই যে বললাম যে ডাউল আর চাল কুমড়া এটা মিশানো হয়, মিক্সড করতে হয়। মিক্সড করতে হয়। এই যে একদম মিহি মিহি করতে হয়, তাহলে বিষয়টা একটু ভালো হয়। এখন ফেনা ফেনা হয়ে গেছে চাল কুমড়ার জন্য মনে হয়, কি ডাউলের জন্য? না, ডালের জন্য। তো এই পাশে আছে এই যে লাবণী। লাবণী, হাই। আর এই পাশে আছে কিনা? শ্রাবণী। আর এই পাশে আছে আমাদের এক বৌমা। তো একদম সকাল সকালে কাজ শুরু হয়ে গেছে। তো আমি বাসায় আছি, ছাদে এসে দেখি যে এই পরিবেশ, তা দেখলাম যে ভিডিওটা করি। আসলে ভালো মানের ভিডিও, যে গ্রামের সচরাচর এই ধরনের কাজ দেখা যায়, এগুলো শহর বাজারে দেখা যায় না। আসলে এই এই বড়িটা কিন্তু যখন রান্না করা হয় বিভিন্ন মশলা দিয়ে, আসলে খাইতে সেই মজা লাগে। অনেক সময় দোকানে পাওয়া যায় কিন্তু ওইগুলোর মান এতটা ভালো হয় না। ভালো হয় না, দোকানের টা খাতে ভালো হয় না। এইগুলোর একটু স্বাদ অন্যরকমের লাগে মনে হয়। তো তো দুই ইসে ধরবে নাকি, না বেশি হবে না মনে হয়? না, এটা ধরে এটা দেওয়া লাগবে না। এই হলো অবস্থা। এটা ভালো করে শুকায়ে তারপর রাখা হবে। তো লাবণী, এই বড়ি সম্পর্কে কিছু বলো। কি বলবো? কি গাই নেছো তুমি? শীতের পোশাক নাই এটা? না, না, হ্যাঁ। কিছুই না, ওই যে হ্যাঁ। এমনি গেছিলাম। তো কি এ বড়ি খাইতে কেমন লাগে? সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ। লাবণী, হ্যাঁ, কেমন লাগে বড়ি খাইতে? ভালো। তোমাকে স্কুল কি বন্ধ দিতেছে না? হুম, কালকে নির্বাচন, এই জন্য বন্ধ। হ্যাঁ। হ্যাঁ। লাবণী কি ভোটার হয়েছে না? না, আইডি কার্ড নাই? কি কও, কোনো জায়গায় নাই? 18 বছর হয়নি এখনো? ওই কিন্তু ভোটার হইনি। ও, আচ্ছা আচ্ছা। এইবার হবে না। তাই এলো চালের বড়ির, চালের বড়ি কে, ডালের বড়ির, ডালের বড়ি। ডালের বড়ির ভিডিও। তো এটাই আসলে গ্রামাঞ্চলে এইভাবে রোদে বা ছাদে এটা শুকানো হয়। প্রথমে সকাল সকালে এগুলো তৈরি করে এইভাবে গোল্লা গোল্লা লম্বা লম্বা করে রাখা হয়। তো এইভাবে রেখে ভালো করে 2-3 দিন শুকানো হয়।
এটা বিক্রি হয় কত কেজি বৌমা? আমরা তো কিনি না। মানে এমনি বাজারে কিনতে কেমন? মানে ডাল কিনে নিয়ে আসতে হয়, কেজি হলো 150 টাকা। ডাল না, এইগুলো আমাদের বাজারে কি পাওয়া যায় কিনতে? হ্যাঁ পাওয়া যায়, সেগুলো তো ভালো না। ওগুলো কত বিক্রি হয় কেমন, কেজি কত বিক্রি হয়? তা তো জানি না। ও, তা তো জানো না না। তো আসলেই বাজারে পাওয়া যে অন্যরা খায়, ওরা করতে পারবে। ডালের বড়ি আর এই বড়ির ভিতরে একটু পার্থক্য আছে, কারণ এটা একটু স্পেশালভাবে বানানো হয়। আর বাজারে যেগুলো ওইগুলো হয়তো বা একটু এদিক ওদিক করে যারা বিক্রি করার জন্য বানায় তারা হয়তো বা অতটা ভালো মানের জিনিস দেয় না। তো একটা ভালো একটা আটার আটার গুলো। তবে ভালো একটা সুন্দর জিনিস এটা, দুটো জিনিস হলেই হয়ে যায়, যেটা হলো চাল কুমড়া। চাল কুমড়া একটু বতি হয়ে গেলে ওইটা এবং মাসকলাই ডাউল দুটো মিশিয়ে ভালো করে বেটে এই বড়িটা করা হয়। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তো তোমরা এইভাবে বানাইতে পারো। তো একটা সিম্পল জিনিস, তারপরেও খুব ভালো জিনিস, কিন্তু এটা রান্না করলে অনেক অনেক মজা লাগে খাইতে। লাবণী, কেমন লাগে মজা খাইতে? অনেক সুন্দর, অনেক মজা। তো এসবের দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আছে এই যে লাবণী ম্যানেজার। আচ্ছা, একবারে হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কিছু বলতেছো, বলো। আর এলো দিয়া, এসে খেলায় ব্যস্ত আছে, এই যে রান্না বান্না শুরু করে দিয়েছে। তুমি একটা গান গাও তো শুনি, না একটু একটা গান গাও শুনি। ভাইরাল গান গাও, একটু একটু নাচো তো দেখি। চলে গেল। তো এটাই হলো সকালের পরিবেশ, কেবল সূর্যের আলো উঠতেছে বা বেরোচ্ছে। তো আমার ভিডিও এখানেই শেষ করতেছি। তো আসলে খুব সুন্দর একটা জিনিস বড়ি। এটা বিশেষ করে বৃষ্টির দিনে রান্না করে খাইলে একটু বেশি মজা লাগে, শীতের দিনে বা বৃষ্টির সময়ও তো বেশি মজা লাগে না। আচ্ছা, যাই হোক, তোমরা এটা বেশি ভালো লাগে না, শীতের সময় বেশি ভালো লাগে। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো এইভাবে বানাইতে পারো, যে মাসকলাই ডাউল এবং চাল কুমড়া দুটো মিশিয়ে এইভাবে বড়ি বড়ি করে। তো আসলে এটা বড়ি বলা হয়, একদম বড়ির মতো। তো এইভাবে করে শুকায়ে পরে বিভিন্ন মশলা দিয়ে রান্না করে খাইলে আসলে এটা সবজি হিসেবে অনেক মজা লাগে। তুমি দিবা? আমার আব্দু আনে, খালি খালি হাতে লাগানোর দরকার নেই, আর দুটো আছে।